শিল্পের মর্যাদা দিতে হবে, শিল্পের মর্যাদা দিতে হবে, ব্লকে ব্লকে হিমঘর স্থাপন করতে হবে, ব্লকে হিমঘর স্থাপন করতে হবে, কর্পোরেটের স্বার্থে রচিত শ্রমকোড বাতিল করতে হবে। আমরা বাঙালি দলের দুটি শাখা সংগঠন বাঙালি কর্ষক সমাজ এবং শ্রমজীবী সমাজের যে প্রতিনিধিমূলক সম্মেলন হলো, সেই সম্মেলন থেকে বাঙালি কর্ষক সমাজ এবং বাঙালি শ্রমিক সমাজের রাজ্য কমিটি গঠিত হয়েছে। অ্যাকচুয়ালি আমরা দেখছি এই ভারতবর্ষে কর্ষকরা বারবার ঠকছে এবং প্রতারিত হচ্ছে, কারণ কৃষিজাত পণ্যের যে মূল্য, সেটা শিল্পজাত পণ্যের মূল্য যেভাবে নির্ধারিত হয় সেভাবে নির্ধারিত হয় না। আমরা বাঙালি দল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে। আজকে যারা কর্ষক ওরা অত্যন্ত অল্প দামে এই যারা মজুতদার ওদের কাছে তার কৃষিজাত পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে। হিমঘর নেই, কোল্ড স্টোরেজগুলি স্থাপন করা হচ্ছে না, আর যে কয়েকটা বেসরকারি কোল্ড স্টোরেজ আছে এইগুলি ওরা বাণিজ্যিক ভিত্তিতে করছে। সেই কারণে যারা ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি, ওরা ওদের পণ্য ওইগুলিতে রাখতে পারছে না। যারা মজুতদার ওরা কম দামে কর্ষকদের কাছ থেকে পণ্য কিনে নিয়ে ব্যাপক হারে মজুত করছে এবং পরবর্তী সময়ে যখন বাজারে দাম বাড়ে এগুলিকে বিক্রি করে ওরা মুনাফা করছে। মূলত কর্ষকদের কোনো লাভই হচ্ছে না। তাছাড়া এই প্রতিটি ব্লক ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে যে বিভিন্ন জলাধারগুলি আছে, ড্যাম বা ক্যানাল, এগুলি করে এবং নদীর জলকে বা ছড়ার জলের উৎসগুলিকে সঠিকভাবে রিজার্ভয়ার তৈরি করে আটকে রেখে জলসেচের সঠিক ব্যবস্থার মাধ্যমে যে কৃষিকাজের যে উন্নতি বা কর্ষকদের জন্য জলসেচের ব্যবস্থা করা, এগুলি করছে না। তারপরে কর্ষকদেরকে এই যে সার, বীজ ইত্যাদির ভর্তুকি এগুলি দেওয়া হচ্ছে না। তাছাড়া উন্নত যন্ত্রপাতি, আজকে কৃষিকাজ করতে গেলে কর্ষকদের ক্ষমতা নেই উন্নত যন্ত্রপাতি সরবরাহ করা। এগুলি যদি কৃষি দপ্তর থেকে কর্ষকদেরকে অন্ততপক্ষে ভাড়ার ভিত্তিতে বা এমনিতে দেওয়া হতো যে ঠিক আছে তোমরা তোমাদের কাজ করে এগুলি আবার জমা দিয়ে যাবে, তো এই ধরনের কোনো পরিকল্পনা করা হচ্ছে না, যার ফলে কর্ষকরা বঞ্চিত, শ্রমিকরা কাজ পাচ্ছে না, তারা বেকার হয়ে, আর যেই মজুরি পাচ্ছে এমনিতেই কাজের অভাব, তার মধ্যে যেই মজুরি পাচ্ছে সেই মজুরি দিয়ে পরিবার চলছে না। আর কাজের অধিকারটাও যেহেতু আমাদের সংবিধানে মৌলিক অধিকার নয়, সেই কারণে সে কাজের অধিকারও দাবি করতে পারছে না। কাজ ছাড়া মানুষ খুব কষ্টে দিন যাপন করছে। সেই কারণে কর্ষক এবং শ্রমিকদের স্বার্থে আমরা আজকে অনেকগুলি দাবি পেশ করছি। এই দাবিগুলি আমাদের বর্তমান কর্ষক সমাজের যিনি বর্তমান সচিব হয়েছেন বিমল দাস মহাশয়, উনি বলবেন আপনাদের কাছে। আমি এই যে সাংবাদিক সম্মেলন আপনাদেরকে করছি, আমাদের যে আমরা বাঙালি সংগঠন, মূল সংগঠন, তার 5টা শাখার সংগঠন রয়েছে: ছাত্র, যুব, কর্ষক, শ্রমিক এবং বিদ্যুৎ সমাজ, সঙ্গে রয়েছে মহিলা সমাজ, আরও রয়েছে। তো আজকে আমাদের দুটি শাখা সংগঠনের কর্ষক এবং শ্রমজীবী আজকে প্রতিনিধিমূলক রাজ্য সম্মেলন হয়, নতুন করে কমিটি পুনর্গঠন করা হয়। আমাদের এই যে 5টা শাখার প্রধান অ্যাডভোকেট রাজীব চৌধুরী, উনি পরবর্তী আলোচনা করবেন এবং আমাদের কর্ষক সমাজের সেক্রেটারি সেখানে বিমল দাস যারা আছে তারা আলোচনা করবেন। শুরুতে যে কথাটা বলতে চাই, আমাদের একটা দাবি নিয়ে, আপনারা জানেন আমাদের মলয়নগরের একটা ছেলে নিখোঁজ হয়েছিল নাগাল্যান্ড গিয়ে, তার আজকের ব্যাপারে দেখতে পেলাম তার মৃতদেহ উদ্ধার হয়েছে। তো তার পরিবার খুব দুস্থ পরিবার, এই ছেলেটা এইভাবে মারা যাওয়াতে ফ্যামিলিটা একদম অচল হয়ে গেছে। রাজ্য সরকারের কাছে আমরা আমাদের সংগঠন থেকে দাবি রাখছি তার পরিবার যাতে বেঁচে থাকতে পারে, পরিবারে একটা চাকরির ব্যবস্থা করা হোক, অথবা অন্তত 10 লক্ষ টাকা অনুদানের ব্যবস্থা করা হোক। এই দাবিটা আমি রাখছি আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে। বাকি আলোচনার